হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিও সিরিজের 12 এপিসোডে তোমাদের সকলকে স্বাগতম। আমি জান্নাতুল ফেরদৌস নিঝুম। নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। তো গত লেকচার ভিডিও দেখে তোমরা নিশ্চয়ই অলরেডি জেনেই নিয়েছো এই ভিডিও সিরিজে আমি তোমাদের দেখাবো কিভাবে XAMPP সফটওয়্যারটি ডাউনলোড এবং ইনস্টল করতে হয়। তোমাদের অনেকেই হয়তো প্র্যাকটিক্যাল জিনিসের দিকে মুভ করতে বেশি পছন্দ করছো। আমি নিজেও চাচ্ছি প্র্যাকটিক্যাল জিনিসের দিকে মুভ করতে। থিওরিটিক্যাল জিনিস অনেক কমপ্লিকেটেড ও বিরক্তিকর মনে হয় মাঝে মধ্যে, আমার কাছেও মনে হয়। বাট একটা বিষয় সত্যি যে প্র্যাকটিক্যাল কোনো কিছু শুরু করার আগে সেই বিষয় সম্পর্কে থিওরিটিক্যাল কিছু জিনিস জেনে নেওয়া ভালো। তাই আমরা প্রথমেই অনেক কিছুই থিওরিটিক্যাল জেনে নিয়েছি, এবার প্র্যাকটিক্যাল জিনিসে মুভ করব। তো প্রথমেই আমরা যেটা করতে চাচ্ছি, আমরা XAMPP সফটওয়্যারটা ডাউনলোড এবং ইনস্টল করতে চাচ্ছি। সো এবার আমি গুগল ক্রোমে চলে যাচ্ছি। তোমরা যে কোনো ব্রাউজারে করে নিতে পারো, কোনো সমস্যা নাই। তোমরা এখানে লিখে দিতে পারো XAMPP ডাউনলোড, এন্টার। তারপর লক্ষ্য রাখবে এখানে প্রথম যেটা আসছে apache-friends.org, আমরা এখান থেকে XAMPP সফটওয়্যারটি ডাউনলোড করব। চলে আসছে। তো এখানে দেখতেই পাচ্ছ XAMPP ফর উইন্ডোজ, XAMPP ফর লিনাক্স, XAMPP ফর OS X। আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে XAMPP ফর উইন্ডোজ। আমরা যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করি তাদের জন্য XAMPP ফর উইন্ডোজ। তো এবার আমরা কি করব, এখান থেকে সর্বশেষ আপডেট যে ভার্সনটি আছে ডাউনলোড ফর 64 বিট, তোমাদের এখানে 32 বিট হলেও সমস্যা নাই, এটা ঠিক মতোই কাজ করবে। তোমরা যেটা করবে এখানে সর্বশেষ আপডেট যেটা আছে সেটা ডাউনলোড করে নেবে। এবার আমরা ডাউনলোড দিয়ে দিচ্ছি। তারপর একটু সময় নেবে, এটা ডাউনলোড করা শুরু হয়ে গেছে। তারপরে এখানে 156 MB, অনেক সময় নেবে হয়তো বা 10 থেকে 12 মিনিট, ডিপেন্ড করে তোমার ইন্টারনেট কানেকশনের উপর। তো যেহেতু আমি XAMPP সফটওয়্যারটা ডাউনলোড করে নিয়েছি তাই আমি এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি আগে এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করার পর তোমাদের যা করতে হবে তা এবার আমি দেখিয়ে দিচ্ছি। ডাউনলোড করার পর সফটওয়্যারটা এই যে দেখতে পাচ্ছ আমি এখানে নিয়ে আসছি। এখানে তোমরা কি করবে, ডাবল ক্লিক করবে। তারপর আমরা ওকেতে ক্লিক করব। নেক্সট। যে অপশনগুলো সিলেক্ট করা আছে যেভাবে আছে সেভাবেই রেখে দিচ্ছি, আমরা কোনো কিছু চেঞ্জ করতে চাচ্ছি না। নেক্সট। এবার সিলেক্ট এ ফোল্ডার। XAMPP যেখানে ইনস্টল করা হবে সেই ফোল্ডারের নামটা এখানে দেওয়া আছে। তো তোমরা চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারবে কোন ফোল্ডার। নেক্সট। নেক্সট। তো এখানে নেক্সট ক্লিক করার আগে যে অপশনটা আসবে, তো আমরা এই অপশনটা ইউজ করব না, তোমরা এখান থেকে তুলে দিবে, এটা দরকার নাই এটার। নেক্সট। নেক্সট। একটু সময় নেবে। তো আমরা দেখতে পাচ্ছি প্রায় শেষের দিকে, ইনস্টলেশনটা শেষের দিকে চলে আসছে প্রায়। পারফেক্ট। তো এবার যেটা করব আমরা, লক্ষ্য রাখবে এখানে অলরেডি টিক মার্ক দেওয়া আছে, ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট দ্য কন্ট্রোল প্যানেল নাও। তো ক্লিক করা থাকুক, সমস্যা নাই। ফিনিশ। এখন তারপরে এরকম একটা কন্ট্রোল প্যানেল চলে আসবে, এটা দিয়ে আমাদের কাজ শুরু হবে। ওকে। সো পরবর্তী ভিডিও সিরিজ থেকে আমি দেখাবো তোমাদের কিভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হয় এটসেট্রা দেখাবো। এই ভিডিও সিরিজ এতটুকুই থাকবে। আমাদের XAMPP সফটওয়্যার অলরেডি ডাউনলোড এবং ইনস্টল করা হয়ে গেছে। এখন এখানে ক্লিক দিচ্ছি। এবার আমরা যখন এটাকে খুঁজবো খুব সহজে এখান থেকে খুঁজে বের করতে পারবো। এখানে XAMPP লেখার সাথে সাথেই চলে আসছে। লক্ষ্য রাখবে XAMPP কন্ট্রোল প্যানেল। আমাদের এই কন্ট্রোল প্যানেলের প্রয়োজন পড়বে।
সো এই ভিডিও এতটুকুই থাকবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফিজ।